নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। উত্তর দিনাজপুরের এক স্কুলে পড়াশোনার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। দক্ষিণ দিনাজপুরে টোটোর ডান দিক থেকে ওঠানামা বন্ধে এবার কড়া পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। ইসলামপুর হাই স্কুলে পড়াশোনার অনিয়ম সহ স্কুলের শিক্ষকদের অনুপস্থিতির অভিযোগ তুলে অভিভাবকরা 7 দফার দাবি জানিয়ে প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে। ইসলামপুর হাই স্কুলে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, আর নিয়মিত শিক্ষকরা বিদ্যালয়ে আসেন না, তাই অভিভাবকরা প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে। অভিভাবকদের অভিযোগ, নিয়মিত শিক্ষকরা বিদ্যালয়ে না আসায় যথাযথ পড়াশোনা হয় না, আর এতে পড়ুয়ারা ঠিকমতো লেখাপড়া শিখতে পারছে না। এমনকি বিদ্যালয়ের আই কার্ডের জন্য টাকা নেওয়া হলেও এখনো আই কার্ড দেওয়া হয়নি। বললাম যে আমাকে একটু সময় দেন, 7 দিন পরে আপনাদের আমি ডিটেইলস। স্যার বলছি, এনাদের অভিযোগ যে এখানে আই কার্ডের জন্য টাকা নেওয়া হয়েছে অথচ আই কার্ড দেওয়া হয়নি। অনেকে ওই ইয়ারলি ফি জমা করেছে কিন্তু মিসিং আছে 2-300 অভিভাবকের। তারপরে ক্লাস হচ্ছে না নিয়মিত, শিক্ষকেরা নেই ক্লাসে গিয়ে মোবাইল দেখছে। এখন ওনারা তো ডেপুটেশন দিতেই পারেন, সেটা আমরা দেখতে চেয়েছি। এইসব কারণে অভিভাবকরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাই তারা এবার বাধ্য হয়ে 7 দফা দাবি তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সলিমউদ্দিন আহমেদকে ঘিরে বিক্ষোভ দেখান। তবে প্রধান শিক্ষক 7 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, উত্তর দিনাজপুর। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9775972567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান? তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945086121 or 9932074800। এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টি ডিফারেন্ট টাইপস অফ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা, খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668। দীর্ঘ 25 বছর ধরে বি ভট্টাচার্য পরিচালিত শ্রী রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল দুস্থ ও আর্ত মানুষের পাশে থেকে অত্যন্ত সুলভে মানুষকে আধুনিক পরিষেবা দিয়ে চলেছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও চিকিৎসার সুযোগ রয়েছে। মানুষকে সেবা করার লক্ষ্যে ন্যূনতম সাধ্যের মধ্যে যথাযথ চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে ডক্টর বি ভট্টাচার্য পরিচালিত শ্রী রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল।
এখানে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইউরো সার্জারি, মাইক্রো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি সহ নানা জটিল রোগের চিকিৎসা করা হয়। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব শ্রী রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল প্রথম কবে থেকে পথ চলা শুরু করেছে? শ্রীরামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল শ্রীরামকৃষ্ণ চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে 2006 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু তখন এই হসপিটালের কোনো বিল্ডিং ছিল না। তখন একটা দয়ালু মানুষ আর এলাকার কয়েকজন রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তারা কিন্তু যারা আমার সামনে উপস্থিত হয়েছিলেন তারা কেউই একটা পার্টিকুলার পার্টি ছিল না, সব পার্টির নেতৃত্ব। তারা আমার পাশে দাঁড়িয়েছিল এবং তাদের সহযোগিতায় এই শ্রীরামকৃষ্ণ চ্যারিটেবল ট্রাস্ট তথা শ্রীরামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটালের ভাবনা আমার মাথায় আসে। এখানে বর্তমানে কি কি ধরনের ট্রিটমেন্ট করা হচ্ছে? 2008 সালে আমার এই হসপিটালের সরকারি স্বীকৃতি এসেছে, আর এখন নতুন একটা হসপিটাল চম্পাবতী সেবা সদন এই একই ট্রাস্টের আন্ডারে, দুটো হসপিটালের যৌথ উদ্যোগে আমরা যাবতীয় চিকিৎসার পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে এখন যেমন আইসিইউ আছে, এখানে অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজিক্যাল সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, সমস্ত সার্জারির ব্যবস্থা আছে। এমার্জেন্সি ট্রিটমেন্ট, এমার্জেন্সি যেমন আমাদের আইসিইউতে ভেন্টিলেশন, সিপ্যাপ, ভলিউম পাম্প, ভলিউমেট্রিক পাম্প, সিরিজ পাম্প, এই সমস্ত সব কিছু যন্ত্রপাতি দিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলের বিপদগ্রস্ত মানুষকে পরিষেবা প্রদান করার চেষ্টা করছি এবং করি। আমার সঙ্গে অনেক এক ঝাঁক তারকা ডাক্তার, এক ঝাঁক স্পেশালিস্ট ডাক্তার যুক্ত আছেন। এই প্রতিষ্ঠান তৈরিতে স্থানীয় মানুষের কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছেন? এই প্রতিষ্ঠান তৈরিতে স্থানীয় মানুষের অকুণ্ঠ সহযোগিতা। এই যে জমিটা আপনারা দেখছেন, এই জমিটা একজন দয়াবান মানুষ দান করেছেন এবং তার পেছনে এখানকার তখনকার রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেকেরই হাত ছিল, প্রত্যেকেই তাকে উদ্বুদ্ধ করেছিল। আমি নিজের শরীরে রক্ত দিয়ে তার মেয়েকে বাঁচিয়েছিলাম। সেই কৃতজ্ঞতা বশত তিনি এই জমিটাকে আমাকে দান করেছেন এবং প্রত্যেকের সহযোগিতায় এই প্রতিষ্ঠান, প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ প্রত্যেকের সহযোগিতায় এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রথম আমি যে পেশেন্টকে এখানে চিকিৎসা করেছিলাম সেটা কিছুটা হসপিটাল বা নার্সিংহোমের প্রোটোকলের বাইরে। তখন এত হসপিটাল বা নার্সিংহোমের নিয়ম ছিল না। আমাকে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, যেমন এখানকার আতিয়ার রহমান, এখন যিনি উপপ্রধান আছেন, এখন যিনি সহসভাপতি আছেন, তখন তিনি উপপ্রধান ছিলেন, তিনি রুহুল আমিন মোল্লা, মিন্টু ইসলাম, এরা প্রত্যেকেই আমি এখানে একটা নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলাম, সেখান থেকে চলে গেছি, সেই অবস্থাতে আমাকে ডেকে নিয়ে এসেছিলেন। এবং সেই সময় যে আমি একটা ভাঙা চেয়ার, ভাঙা টেবিল নিয়ে, আমি নিজে একজন পিএইচডি করা লোক, আমি নিজে একজন আয়ুষের মাস্টার ডিগ্রি হোল্ডার ডাক্তার। আমি শুরু করি সেখানে একটা ট্রিটমেন্ট সেন্টার, একটা ভাঙা টেবিলে 10 টাকা নিয়ে 3 দিনের ওষুধ ফ্রি দিয়ে ট্রিটমেন্ট শুরু করি। এবং প্রথম দিনই যে পেশেন্টটা এসেছিল, আমার নাম মনে আছে, নির্মলা সর্দার, সেই পেশেন্টটার পাশে একটা নার্সিংহোম, অনেক দিনের পুরানো একজন আর এমবিবিএস, তিনি তার নার্সিংহোমে অপারেশন হয়েছিল, হওয়ার পরে তার একদম 3rd লেয়ার পর্যন্ত ইনফেকশন হয়ে অ্যাবডোমেন, বাস্ট অ্যাবডোমেন হয়েছিল। এই বাস্ট অ্যাবডোমেন হওয়ার পরে তাকে মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রোগীটা একদম পুরো ইউরিন আসছিল না এবং রোগীটা রেনাল ফেলিওর হয়ে গেছিল, কিডনি ফেলিওর হয়ে গেছিল। তারা বলেছিল যে এই রোগীটাকে বাঁচানো আর সম্ভব হবে না, আপনারা দেখুন যদি ডায়ালিসিস করার ব্যবস্থা করা যায় বা এরকম কিছু। সেই অবস্থাতে সেই রোগীটাকে আমার কাছে নিয়ে আসে। এই রোগীটাকে আমার কাছে নিয়ে আসার পর আমি তার সমস্ত পরিস্থিতি দেখে, আমি সোডিবাইকার বলে একটা ইঞ্জেকশন আছে, সেইটা ব্যবহার করার পরে রোগীটার কিন্তু ইউরিন শুরু হয়। এবং আমি বলেছিলাম যে এই যে বাস্ট অ্যাবডোমেন, এটা আমি ড্রেসিং করে আস্তে আস্তে একটা ভালো জায়গায় আনতে পারবো, আমাকে 45 দিন সময় দিতে হবে। এবং এই 45 দিন সময়ে আমার কাছে খরচ হবে 100 টাকা পার ডে। আমি তার কাছ থেকে 300 টাকা নিয়ে একটা ঘর ভাড়া করি এবং তারাই আমাকে একটা কাঠের চৌকি কিনে দেয়। সেই কাঠের চৌকিতে রেখে সেই রোগীকে আমি
ট্রিটমেন্ট, ড্রেসিং সবকিছু করি। এবং এই সংবাদটা রোগীটা সুস্থ করতে করতে তখন প্রচুর নাম্বার অফ পেশেন্ট, আমার ইনডোর পেশেন্ট হাজির হয় এবং প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়, প্রচুর মানুষ এখানে আমার পরিষেবা নিতে আসে। এবং 1 মাসের মধ্যে আমার বাজারের প্রথম দোকান থেকে শুরু করে মাছের বাজার পর্যন্ত নিচে উপরে যত দোকান ছিল প্রত্যেকটা দোকানের মালিক আমার জন্য মানে ভাড়াতে ওই দোকানগুলো ছেড়ে দেয় এবং একটা করে রোগী আসে, একটা করে বেড কিনে সেই রোগীর পরিষেবা শুরু হয়। স্যার, সেই জায়গা থেকে আজকে বর্তমানের এই জায়গা, এত সাফল্যের পেছনে রহস্য কোথায়? প্রথম কথা হচ্ছে যে আমি আমার রোগীদেরকে যত কেয়ার করব, যত ভালোবাসবো, আমার শ্রীবৃদ্ধি, আর্থিক শ্রীবৃদ্ধি তত হবে। আমার এখানে আজ পর্যন্ত 130টা মতো ছেলে এখান থেকে শিখে বাড়ি গেছে। তারাও কিন্তু এই একই রহস্য জানে যে রোগীদেরকে যত কেয়ার করা হবে, রোগীদেরকে যত তার মধ্যে, তার মনের মধ্যে পেনিট্রেট করা যাবে, তার রোগটাকে কেয়ার করে সুস্থ করা যাবে। একটা রোগ নির্ণয় করার পর ইউনিভার্সালি সেই রোগের চিকিৎসা কিন্তু সব জায়গায় একই রকম। এবং সেই সঙ্গে সঙ্গে আমার পাশে বসে থাকা বৃদ্ধ যে আরএমও আছেন, তিনিও আমাকে সহযোগিতা করেছেন, তার জ্ঞান দিয়ে, তার বুদ্ধি দিয়ে রোগী চিকিৎসা করার জন্য সহযোগিতা করেছেন। এই মাখনলাল সরকার, ইনি সবসময় শক্তভাবে দাঁড়িয়েছেন আমার পাশে এবং সমস্ত রোগীর ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আমরা কিন্তু প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে জয়লাভ করেছি। যে রোগী মারা যাবে, শিওর পেশেন্টের বাড়ির লোক বলছে আর বাইরে কোথায় নিয়ে যাব, এই রোগী মারা যাবে, সেই রোগীকেও কিন্তু লড়াই করে আমি বাঁচিয়েছি। সেই সমস্ত মানুষ যারা এখান থেকে সুবিধা পেয়ে গেছে তারা কিন্তু ভোলেনি। তারা আজও পর্যন্ত তারা 1টা থেকে 100, 100 থেকে 1000 মানুষ এখানে সামিল হয়। আগামী দিনে আপনার আর কি কি পরিকল্পনা রয়েছে? আমি এবছরের শুরুতে পয়লা জানুয়ারি আমার জন্মদিন। সেই জন্মদিনে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আমি আমন্ত্রণ করে 5 তারিখে একটা অনুষ্ঠান করেছিলাম, রামকৃষ্ণ চ্যারিটেবল ট্রাস্ট এবং ইনঅগুরেশন প্রোগ্রাম। সেখানে আমি একগুচ্ছ পরিকল্পনার কথা জানাই এবং মুখ দিয়ে আমি যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছি সেগুলো সবটাই রাখবো, এটা আমার আইডিয়াল। এবং যে প্রতিশ্রুতিগুলো আমি দিয়েছিলাম সেগুলো হচ্ছে যে 60-এর উপরে সমস্ত বৃদ্ধ মানুষ যারা আছে তাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যদি আমার এখানে আসেন, তাদেরকে স্পেশালিস্ট ডাক্তার দেখানো, তাদেরকে ফ্রি অফ কস্ট সমস্ত পরীক্ষা, আমার যা যা ব্যবস্থা আছে, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, ব্লাড টেস্ট, যা কিছু আছে সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা, তাদের খেয়াল রাখা, তার জন্য টিম তৈরি করা এবং তাদের খেয়াল রাখা, প্রতি মাসে মাসে তারা চেক আপ করবে, কোনো কঠিন জটিল রোগ হলে তাদেরকে কোথায় পাঠাতে হবে সেই সমস্ত চিন্তা ভাবনা করা। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের নার্সিংহোমে ডায়ালিসিস সেন্টার করা, নার্সিংহোমের অবয়ব আরও বৃদ্ধি করা। স্যার, আমরা রিসেন্ট জানতে পেরেছি চম্পাবতী সেবা সদন নামে আপনি আরেকটি সেবা কেন্দ্র গড়ে তুলেছেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সেখানে সেই কথা যদি একটু বলেন। চম্পাবতী সেবা সদন আমাদের এটা সরকারি অনুমোদনের পথে, অনেকখানি কাজ এগিয়েছে, আর 1 সপ্তাহের মধ্যে আমরা হয়তো সরকারি লাইসেন্স হাতে পাবো। সেখানে আমরা ঘোষণা করেছিলাম একটা বড় প্রোগ্রাম করে আমি রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে এবং সমাজের বিভিন্ন বড় বড় ব্যক্তিদের সামনে, সাংবাদিকগুলো অনেকেই ছিল, ঘোষণা করেছিলাম যে 60-এর ঊর্ধ্বে সমস্ত বৃদ্ধদেরকে আমরা ফ্রি অফ কস্ট পরিষেবা দেব, আউটডোর পরিষেবা এবং যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, এবং তাদের জন্য ফাইল সংরক্ষণ থাকবে এবং সেই সংরক্ষিত ফাইল অনুসারে আমরা তাদের খোঁজ খবর নেব, দেখভাল করব। তা যে সমস্ত জটিল সমস্যা আমরা সমাধান করতে পারবো না, আমার সঙ্গে একাধিক এ গ্রেডের হসপিটাল আছে, তাদের কাছে আমি রেফার করব যাতে বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডে সেইগুলো হয়, বা বাইরের কোনো হসপিটালে রেফার করব, সেই রেফারাল সিস্টেমটাও আমি চালু করব। সেই সঙ্গে 500 বাঘ বিধবা ফ্যামিলি আছে সুন্দরবনের মধু এবং কাঠ কাটতে গিয়ে, মাছ ধরতে গিয়ে যারা বাঘের পেটে যায়, তাদের পরিবার, অসহায় পরিবার, তারা খেতে পায় না। তো আমার এখানে একজন সমাজসেবী আছেন অমলবাবু, তিনি এই বাঘ বিধবা ফ্যামিলিকে দেখভাল করেন এবং আমি তার সঙ্গে কথা দিয়েছি বাঘ বিধবা ফ্যামিলির যাবতীয় চিকিৎসা অপারেশন আমি ফ্রি করব, এই পরিকল্পনা। এছাড়াও ওই এলাকায় বা বাইরের এলাকায় যে সমস্ত অনাথ আশ্রমের বালক বালিকা আছে তাদের আউটডোর ইনডোর ফ্রি পরিষেবা দেব, এটাও আমার প্রতিশ্রুতি, এটাও করব। আর সেই সঙ্গে সঙ্গে আমি নতুনভাবে জানাচ্ছি, কারণ আপনারা সাংবাদিক, আপনাদের এই সংবাদ সমস্ত পশ্চিমবঙ্গের কোণে কোণে যাবে, তাই আমি সবার জন্য ঘোষণা করছি যে বস্তি এলাকায়, কলকাতা বা কোনো শহরাঞ্চলের বস্তি এলাকা, স্লাম এরিয়াতে যে সমস্ত মানুষ আছে, তারা আমার এই হসপিটালে আসলে শুধুমাত্র ইঞ্জেকশন ওষুধগুলো কিনে দেবে, সেই ইঞ্জেকশন ওষুধের বিনিময়ে
আমি তাদের যাবতীয় অপারেশন, আমার সঙ্গে যে সমস্ত সার্জেনরা আছে তারাও প্রতিশ্রুতি দিয়েছেন, যাবতীয় অপারেশন আমি ফ্রি অফ কস্ট করব। শ্রী রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটালের পাশাপাশি কর্ণধারের উদ্যোগে চম্পাবতী সেবা সদন নামে আরও একটি নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সহ আউটডোর পরিষেবা করা হবে। এমনকি বাঘ বিধবা পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে কলকাতা সহ বিভিন্ন শহরাঞ্চলের বস্তিবাসীদের জন্য ওষুধ খরচ ছাড়া যাবতীয় পরিষেবা চম্পাবতীর সেবা সদন বহন করবে, যা কোনো অসহায় পরিবারের কাছে এক বিরাট উপহার। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ চব্বিশ পরগনা। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন ও ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরের এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548। দুর্ঘটনা রোধের জেরে বালুরঘাটে টোটোর ডান দিক দিয়ে যাত্রীদের ওঠানামা বন্ধ করা হয়, তার জন্য শহর জুড়ে ট্রাফিক পুলিশের অভিযান চলছে। বালুরঘাট শহরে টোটো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এদিন সদর ট্রাফিকের আইসি অরুণ কুমার তামাংয়ের নেতৃত্বে ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযানে নামেন। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শহরের সমস্ত টোটো চালকদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যাতে ডান দিক থেকে যাত্রী ওঠানো নামানো না করেন। দুর্ঘটনা এড়াতে টোটোর ডান পাশে ওঠানামার অংশ আটকে রাখার নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু অনেক চালক সেই নিয়ম মানলেও এখনও কিছু চালক নিয়ম ভাঙছেন। এটা অনেক দিন আগে আমরা অভিযান চালাইছিলাম কি মানে টোটোদের মানে ডান দিকে এটা মানে একটা ছোটো লোহা মানে পাটি লাগানো, মানে টোটো ডান দিকে ওঠা নামাটা নিষেধ করার জন্য, যেটা মানে ওই দিকে অ্যাক্সিডেন্টগুলো অ্যাভয়েড করা যায় ওইটার জন্য আগে বলেছিল। কিন্তু কিছু কিছু টোটো, নতুন টোটোরা উইদাউট ডান দিকে কোনো পার্টি না লাগায় ওরা চালাচ্ছে, ওইটা দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে। সেই জন্য আমরা আবার মানে আজ থেকে একটা অভিযান চালাচ্ছি কি ডান দিকেটা টোটাল একটা আয়রন রড মানে লোহা একটু পার্টি লাগায়, তাকে মানে ওঠা নামাটা নিষেধ করা যাবে। এই পরিস্থিতিতে আবার ট্রাফিক পুলিশ অভিযানে নামেন। শহরের বেশ কিছু টোটোর ডান পাশে ওঠানামার জায়গা আটকে দেওয়া হয়। আইসি অরুণ কুমার তামাং জানান, দুর্ঘটনা রোধে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, অনেক চালক মানলেও এখনও কিছুজন নিয়ম ভাঙছেন। তাই আজ
অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের তরফেও জানানো হয়েছে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই আগামী দিনেও এই ধরনের অভিযান চালানো হবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, বালুরঘাট। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে আরো নতুন খবর নিয়ে ফিরে আসবো।